এদিকে প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে গাজার পরিস্থিতি। খাদ্য, পানি, জ্বালানি সবকিছুর সংকটে জর্জরিত উপত্যকার বাসিন্দারা। গাজার সরকারি গণমাধ্যমের প্রধান ইসমাইল হাওয়াত জানিয়েছেন, উপত্যকাটি আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের প্রথম ধাপে ইতিমধ্যেই প্রবেশ করেছে। এদিকে গাজায় এখন কোনো খাদ্য নিরাপত্তা নেই, সব বাজার ফাঁকা পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্য। খাদ্য সংকট পাশাপাশি সুপেয় পানির সমস্যাও প্রকট আকার ধারণ করেছে। ইতিমধ্যেই জ্বালানি না থাকার বন্ধ হয়ে গেছে অনেকগুলো পানির কূপ। এদিকে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে ২ মার্চের পর তারা গাজায় কোনো খাদ্য সহায়তা পাঠাতে পারেনি। ত্রাণের অভাবে বেশিরভাগ বেকারত্ব বন্ধ হয়ে গেছে, যার ফলে পাওয়া যাচ্ছে না ন্যূনতম খাদ্যদ্রব্য। প্রতিদিন ক্ষুধার্ত অবস্থায় দিন কাটানোর কথা উল্লেখ করে গাজার এক বাসিন্দা বলেন, আমার খাবার কেনার সামর্থ্য নেই, এর মধ্যে আমরা রোজা পালন করেছি। এই পৃথিবীতে আর কে সহ্য করে, আমাদের উপর দয়া করুন। এদিকে পর্যাপ্ত ত্রাণের অভাবে গাজায় চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরাও চিকিৎসা দিতে পারছে না। এদিকে ৮০% হাসপাতালে অ্যানেস্থেসিয়া সরবরাহ না থাকায় সার্জারি করা সম্ভব হচ্ছে না। গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক বিবৃতিতে আন্তর্জাতিক এ সংস্থা জানায়, গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেওয়া হলে দুর্ভিক্ষ আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জানা যায়, যুদ্ধের জন্য ১৩ মাস আগে যুদ্ধের প্রথম ধাপে অনেক শিশু মারা গিয়েছে। ইতিমধ্যেই ১৩ মাস আগে যুদ্ধের প্রথম সন্তানের জন্ম দেন আফনান আল গানাম। তখন তার পরিবার গাজা উপত্যকায় নিজেদের বাড়িতে বাস করত। চলতি বসন্তে তিনি দ্বিতীয়বার সন্তানহারা হয়েছেন। এ সময় তারা একটি দারিদ্র্যপীড়িত তাঁবুর নিচে বাস করতেন। ১৫ মাসের যুদ্ধ শেষে একটি নাজুক যুদ্ধবিরতি তাদের মধ্যে কিছুটা প্রশান্তি এনেছিল, কিন্তু ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ বিমান হামলায় তাদের তাঁবুটি ধূলিসাৎ হয়ে পড়েছে। এদিকে ৭ মাসের অন্তঃসত্ত্বা আফনান আল গানাম তাদের প্রথম সন্তান মোহাম্মদ দুজনে নিহত হয়েছেন। সেদিন সেহরির সময় আকস্মিকভাবে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান এসে গাজায় বোমা ফেলতে শুরু করে। এতে ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য নিশ্চিত করেছে। জিম্মিদের ছেড়ে দিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে বাধ্য করতে গাজায় হামলা শুরু করেছে। এদিকে আরও জানা গিয়েছে, তারা আমাদের লক্ষ্যবস্তু বানিয়েছে বলেন আফগানের স্বামী আল আবু হেলাল। দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে নাসের হাসপাতালে কাপড় দিয়ে ঢাকা ছোট্ট মোহাম্মদের মরদেহ নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। আবু হেলাল বলেন, যুদ্ধের এক কঠিন সময়ে সে জন্ম নিয়েছে, যুদ্ধে শহীদ হয়েছে। কথা বলার সময় চোখের পানি ধরে রাখতে কষ্ট হয়েছিল এই ফিলিস্তিন তরুণের। তিনি বলেন, তাদের ইসরায়েল লক্ষ্যবস্তু নিষ্পাপরা, তারা খুবই কমন জীবন দেখেছে। এদিকে কথা বলার সময় গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফায় পারিবারিক বস্তি দেখতে গিয়েছিলেন আবু হেলাল। তিনি জানান, ঠিক তখন এই মাউসিতে তাদের তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েল। খান ইউনিসের বিশ্বস্ত এলাকা জুড়ে উদ্বাস্ত পরিবারগুলো নিহত হয়েছেন এই মাউসি এলাকায় অবস্থিত। এদিকে যুদ্ধের সময় রাফায় তাদের ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেখান থেকে কোনো কিছু লুট হয়েছে কিনা তা দেখতে যান তিনি। ২০ বছর বয়সী এই তরুণ বলেছিলেন, আমাকে একা রেখে তারা সবাই চলে গেছে। অনাগত শিশুটিও নিহত হয়েছেন। গেল বছরের মে মাসে আবু হেলালের পরিবারকে রাফা বাঁধতে বাধ্য করা হয়েছিল।